Assalamu alaikum and welcome to all of my students from our Kutu Alibag High School online class for class 8 students. I think you are all well, safe and sound by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty, Alhamdulillah. Today we will discuss about narration, especially assertive sentence. I hope you will enjoy the class. Thank you very much. সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এর আগের ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু করেছিলাম এবং ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করার সময় বেশ কিছু নিয়ম আমরা শিখে এসেছি। এর উপর আমরা 2টি ক্লাস নিয়েছি। মোটামুটি ন্যারেশন অ্যাসার্টিভ সেন্টেন্সের যে পরিবর্তন এগুলো মোটামুটি শিখেছি। এই সেন্টেন্সে আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স আছে যেগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি তোমরা সেই পর্যন্ত আমার সাথে থাকবে এবং আমরা ক্লাসটা কন্টিনিউ করব। প্রথমেই যে বিষয়টি তোমাদের কাছে আমি তুলে ধরতে চাই, এর আগে আমরা সাধারণত ডিরেক্ট সেন্টেন্সটা লিখেছিলাম এইভাবে, সাপোজ সালাম said I write a letter. এইভাবে আমরা লিখেছিলাম। এখানে সালাম সেইড, এই যে রিপোর্টিং ভার্ব এখানে রয়েছে, এখানে সাধারণত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ছোট ছোট উদাহরণগুলো দিয়ে আমরা ন্যারেশনটা উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। আজকে এর সঙ্গে কিছু কিছু নতুন জিনিস আমরা যোগ করব যেগুলো আমাদের আলোচনায় আসবে। তো এখানে সালাম সেইড রিপোর্টিং ভার্বে অবজেক্ট ছিল না, আর এখানে শুধুমাত্র হয়তো আই দিয়ে বা ফার্স্ট পারসন দিয়ে আমরা ন্যারেশনগুলো পরিবর্তন করার চেষ্টা করেছিলাম। এর সাথে আরও কিছু নতুন সেন্টেন্স আসবে, এগুলো আমরা আলোচনা করে দেব। প্রথমে এই বিষয়টা থেকে লক্ষ্য রাখি, যদি আমরা এই রিপোর্টিং ভার্ব এ অবজেক্ট নেই, সাসে direct narration. Suppose Salam said to me. এইরকম যদি অবজেক্ট, তাহলে আমরা এই রিপোর্টিং ভার্বটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? মাই ডিয়ার স্টুডেন্ট, এটা খুবই সহজ। আমরা যখন ইনডিরেক্ট ন্যারেশন করব তখন এই সেই টুর সাথে যদি অবজেক্ট থাকে, এরকম যদি অবজেক্ট থাকে, তাহলে আমরা সেই টুটাকে অথবা শেষ টু অথবা সেই টু এরকম টেন্স অনুযায়ী আমরা সেখানে টেলস অথবা টোল্ড লিখব, এটাই বেটার। সাপোজ সালাম টোল্ড মি, সালাম টোল্ড মি, এখানে টোল্ড শব্দের অর্থ জানালো। সালাম টোল্ড মি, আমরা জানি এগুলো সহজ, এগুলো এই ইনভার্টেড কমা এবং সাধারণ কমাগুলো দিয়ে দ্যাট হবে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর এই ফার্স্ট পারসন ফলো করবে সাবজেক্ট। কেন করবে? আমরা জানি এই সাবজেক্ট আর এই আই একই, শুধু এখানে সালামের প্রোনাউন আসছে। তাহলে আমরা কি করতে পারি? সালাম টোল্ড মি দ্যাট
আই, এখানে সালামের আমরা প্রনাউন নিয়ে আসবো, দ্যাট ইজ হি। হি wrote a letter, wrote a letter। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি, কেন রোট হলো, কেন রোট হবে, এগুলো আমরা আলোচনা করেছি আগে, এগুলো তোমরা যাও। যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে এদিকে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এগুলো টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, এবং প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। যেহেতু এখানে প্রেজেন্ট ইনডেফিনিট আছে, রিপোর্টিং ভার্ব বা রিপোর্টিং স্পিচটা পাস্ট টেন্সে আছে, সুতরাং এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। আমরা মূল যে বিষয়টা আলোচনা করেছিলাম, যদি অবজেক্ট থাকে তাহলে এইটা কিভাবে আমরা পরিবর্তন করব। যদি অবজেক্ট থাকে তাহলে সেই পরিবর্তন আমরা টোল লিখব। হ্যাঁ, এর সঙ্গে আরেকটা মজার ব্যাপার থাকবে, যদি এখানে ফার্স্ট পারসন না থেকে যদি এখানে ইউ থাকে, সেকেন্ড পারসন যদি থাকে, ইউ রাইট ইট, তাহলে আমরা কি করব? হ্যাঁ, যদি এখানে সেকেন্ড পারসন থাকে তাহলে সালাম সেড টু মি, সালাম আমাকে বলল, ইউ রাইট লেটার, এই ইউটা মানে আমি, অর্থাৎ আমাকেই বলল, আর সালাম আমাকে ইন্ডিকেট করেছে। সুতরাং এর আরেকটা বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে যে যদি এখানে সেকেন্ড পারসন থাকে তাহলে এইটা অবজেক্টকে ফলো করবে। তাহলে অবজেক্টকে যদি ফলো করে, সেই অবজেক্টকে আমরা কিভাবে এখানে সেট করব? মাই ডিয়ার স্টুডেন্টস, খুবই সহজ। যেহেতু মি এখানে ইউ কে ফলো দেখছে, অর্থাৎ এই ইউটাই মি, তাহলে ইউ এখানে সাবজেক্ট হিসাবে আছে, এই মিটাকে একটা সাবজেক্টিভ রূপে এখানে আনতে হবে। তাহলে মি এর সাবজেক্ট কি আমরা জানি, আই। আই, দ্যাট ইজ ইউ যদি এখানে সাবজেক্ট হিসাবে থাকে রিপোর্টেড স্পিচে, তাহলে এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন হলে এটা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের অবজেক্টকে ফলো করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে মি হলো এখানে অবজেক্ট, মি এর সাবজেক্ট আই। তাহলে কথাটাও মিলে যাচ্ছে। সালাম আমাকে বললো তুমি একটি চিঠি লেখো, সালাম আমাকে জানালো যে আমি একটি চিঠি লিখেছিলাম। বাস এইভাবে আমরা পরিবর্তন করতে পারবো। তো সেন্টেন্সের ভিতরে যেখানেই যে প্রোনাউন থাকে সেখানে যদি ইউ থাকে তাহলে ইউ সব সময় অবজেক্টকে ফলো করতে পারে। ইউ সেখানে সাবজেক্ট হিসাবে থাকতে পারে, হয়তো কোথাও কোথাও অবজেক্ট হিসাবে থাকতে পারে। তাহলে এই সাবজেক্টকে ফলো করে যদি এই সাবজেক্টটা অবজেক্টকে ফলো করবে, এই অবজেক্ট যদি এখানে সাবজেক্ট হিসেবে বসে তাহলে মি সাবজেক্ট হয়ে যাবে। আর যদি এখানে কোথাও অবজেক্ট হিসাবে থাকে তাহলে এই মিটা অবজেক্ট হিসাবে যাবে। যেমন আমরা যদি বলি যে আই রাইট এ লেটার টু ইউ, টু ইউ, এখানে ইউ শব্দের অর্থ হল তোমার। তাহলে কি হবে আমরা জানি, আই যেহেতু সাবজেক্টকে ফলো করবে, এখানে হবে হি wrote a letter to me, দ্যাট মিনস এই ইউটা ফলো করবে আবার সেই অবজেক্টকে। তাহলে অবজেক্টকে যখন ফলো করবে তখন এখানে ইউ যেহেতু অবজেক্ট হিসাবে আছে, এখানে এই মিটা অবজেক্ট হিসেবে এখানে বলবে, ঠিক আছে? এখানে ইউ ফলো করবে অবজেক্টকে, এখন মি হয়ে যাবে, অর্থাৎ ইউ এখানে অবজেক্ট হয়ে যাবে। অর্থ সুন্দর হবে, সালাম আমাকে বলল যে সে আমাকে একটি চিঠি লিখেছিল। এইরকম ভাবে আমরা সাবজেক্ট এবং অবজেক্টগুলো এইভাবে পরিবর্তন করতে পারবো। তাহলে আমরা শিখলাম, যদি এখানে ফার্স্ট পারসন থাকে তাহলে ইট উইল ফলো দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব অর রিপোর্টিং স্পিচ, এটা ফলো করবে। সেই অনুযায়ী এখানে যদি সাবজেক্ট হয় সাবজেক্ট হিসাবে বলবে, আর যদি অবজেক্ট হয় অবজেক্ট হিসাবে বলবে। আবার যদি সেকেন্ড পারসন থাকে সেখানে সাবজেক্ট হিসাবে থাকতে পারে বা অবজেক্ট হিসেবে থাকতে পারে। সাবজেক্ট হলে
সে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে এবং সাবজেক্ট হিসাবে যদি থাকে তাহলে সাবজেক্ট বসবে, অথবা অবজেক্ট হিসাবে যদি থাকে তাহলে এটা অবজেক্ট হিসাবে বসবে। খুবই মজার বিষয়। হ্যাঁ, এখানে যদি থার্ড পার্সন থাকে, যেমন ধরে নাও সালাম বা সালাম সেই তুমি রুম রোজ রোজ রাইটস এ লেটার টু মি আর টু ইউ। আমরা এটা মিশিয়ে দিয়ে আবার নতুন একটা সেন্টেন্স নেই, তাহলে আবার তোমাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে এখন দেখা যাচ্ছে সালাম সেই টু মি রোজ রাইটস এ লেটার টু ইউ। মজার ব্যাপার। তাহলে এর আগে আমরা দেখলাম ফার্স্ট পার্সন থাকলে কিভাবে সাবজেক্টকে ফলো করে, এখানে সেকেন্ড পার্সন ছিল কিভাবে অবজেক্টকে ফলো করে, আর থার্ড পার্সন থাকলে কি হবে? থার্ড পার্সন থাকলে নো সেট, পরিবর্তন হবে না, সেখানে এখানে শুধু হবে রোজ, নো চেঞ্জ। রোজ রোট এ লেটার, যেহেতু এটা সেকেন্ড পার্সন, এটা অবশ্যই এই অবজেক্টকে ফলো করবে। এখানে যে অবজেক্ট হিসাবে আছে সেখানে অবজেক্ট হিসাবে থেকে যাবে। তাহলে অর্থ হলো সালাম আমাকে বলল যে রোজ আমাকে একটি চিঠি লিখেছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিরেক্ট নেরেশনে যদি অবজেক্ট থাকে অথবা অবজেক্টের পরে যে রিপোর্টেড স্পিচটার সাবজেক্টটা যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে অবজেক্টকে ফলো করবে, আর যদি থার্ড পার্সন থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না। আর যদি এখানে অবজেক্ট না থাকে তখন আর কি হবে? যখন অবজেক্ট থাকবে না তখন ইউ সরাসরি পরিবর্তন হয়ে থার্ড পার্সন, তোমরা ইউও দিতে পারো, সিও দিতে পারো, অথবা এই পরিবর্তন করে তোমরা সাবজেক্টের সঙ্গে সম্পর্ক রেখে তোমরা করতে পারো। এটা খুবই সহজ হয়ে যাবে। আমার মনে হয় এখন তোমরা রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট সম্পর্কে কিছু নতুন আমরা সংযোজন করলাম, এগুলো তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে আমরা যখন তোমাদের কিছু কোশ্চেন সম্পর্কে আলোচনা করব তখন এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে। এইটা হলো অতিরিক্ত যখন অবজেক্ট থাকে রিপোর্টিং ভার্বের সাথে, তখন আমরা এইভাবে করতে পারবো। সেইটুর পরিবর্তে টোল্ড লেখাটা বেটার হবে। লিখলে ভুল হবে না, তবে টোল্ড লেখাটাই বেটার হবে। ধন্যবাদ এই পর্যন্ত তোমাদেরকে। এরপর আমরা আরো কিছু নতুন সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এবার আসি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আমরা জেনেছি যে যেমন করিম said to me that the earth moves round the sun. Okay. The earth moved around the sun. এই সেন্টেন্সটা দেখা যায় যেখানে পাস্ট টেন্স আছে এবং অবজেক্টও আছে। এখানে এমন একটা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সটা চিরসত্য সেন্টেন্স, অর্থাৎ এটা অপরিবর্তনীয়। এই ধরনের চিরসত্য বা অপরিবর্তনীয় অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্টস অথবা কোনো কবির কোটেশন বা কবির কথা বা কোনো উদ্ধৃতি যেগুলো আমাদের পরিবর্তন করার কোনো উপায় নেই, এই ধরনের যদি কোনো বাক্য দেখি, এদিকে সেটা প্রেজেন্ট টেন্স হোক অথবা পাস্ট টেন্স হোক অথবা ফিউচার টেন্স হোক, যে টেন্সই থাক না কেন এইটারও কোনো পরিবর্তন হবে, ওইটারও কোনো পরিবর্তন হবে। তাহলে আমরা কীভাবে লিখবো? তাহলে আমরা লিখবো এইভাবে, করিম, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করিম টোল্ড মি, লিখতে পারি টোল্ড মি দ্যাট, শুধু দ্যাট যোগ করলেই হবে, দ্যাট দ্য আর্থ
moves round the sun. খুবই সোজা যে এইরকম যদি থাকে তাহলে আমরা কোনো পরিবর্তন ছাড়াই শুধুমাত্র ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ত্যাগ যোগ করলেই হবে। এরকম আরো সেন্টেন্স থাকতে পারে। আমরা লিখতে পারি যেমন টিচার say a thing of beauty is joy for ever. A thing of beauty is joy forever. Or a thing of beauty is a joy forever. এই ধরনের যদি কোনো কবির কোটেশন থাকে তাহলেও আমরা ইনডিরেক্ট করার সময় the teacher said that এই গোটা সেন্টেন্সটা যদি আমরা এখানে ইনভার্টেড কমা উঠাই দিয়ে যদি লিখি that a thing of beauty is a joy for ever. Okay, এরকম কবির কোটেশন। অথবা he said to me that my father reads the Holy Quran every day. এইভাবে আমরা শুধু অভ্যাস, কবির কথা বা কোটেশন বা চিরসত্য হ্যাবিচুয়াল ফ্যাক্টসগুলো আমরা এইভাবে লিখতে পারি শুধুমাত্র দেড় যোগ। ওকে, আরও কিছু কথা তোমাদেরকে আমরা আলোচনা করব, সেটা আরও তোমাদের কাছে ভালো লাগবে আশা করা যায়। এটা গেল চিরসত্য, দ্যাট মিনস হ্যাবিচুয়াল ফ্যাক্টস, কোটেশন, এই ধরনের বিষয়গুলো শুধুমাত্র দেড় যোগ করলেই হবে। আর যদি ডিরেক্ট নারেশনে এরকম থাকে যে they say to me, the ant was working. The ant was working when the grasshopper was sleeping. Sleep.
এখানে মজার বিষয় দেখো, খুবই সহজ। দে said to me the ant was working when the grasshopper was sleeping. একজন কাজ করছিল আর একজন ঘুমাচ্ছিল। দেখো এখানে দুটি সাবজেক্ট একই সাথে কাজ করছে। এইরকম কাজ যদি পাস্ট টেন্সে হয়ে যায়, আমরা জানি পাস্ট টেন্সের যে কাজগুলো হয়, রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন ঘটে যদি রিপোর্টিং ভার্ব অথবা রিপোর্টিং স্পিচ যদি পাস্ট টেন্স হয়, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। এরকম আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। কিন্তু এখানে মজার বিষয় হলো, যখন দুটি সেন্টেন্সের সাবজেক্ট একই সাথে কাজ হবে, দুটি সেন্টেন্সের সাবজেক্টের বা কর্তার কাজ একই সাথে ঘটবে, অথবা অতীতকালে বা পাস্ট টেন্সে এই কাজগুলো একই সাথে ঘটবে, তখন তাদের টেন্সে কোনো পরিবর্তন হবে না। এখানেও শুধুমাত্র দেয়ার যোগ করলেই সেন্টেন্সটা হয়ে যাবে ইনডিরেক্ট করার সময়। তাহলে আমরা কিভাবে করব? দে told me that the ant was sleeping when the grasshopper was sleeping. Okay, my dear student, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো না, যেহেতু দুটি কাজ অতীতকালে একসাথে হয়েছে। মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্সের এই নিয়মগুলো জানলে মোটামুটি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা সহজ হয়ে যাবে। এগুলোই মোটামুটি তোমাদের ক্লাস 8-এর জন্য জানা থাকলে পরবর্তীতে প্যাসেজ ন্যারেশন করার সময় এগুলো তোমাদেরকে হেল্প করবে। তবে আর কিছু জিনিস তোমাদেরকে জেনে নিতে হবে এর সাথে, সেগুলো তোমাদেরকে দিয়েই আমরা ক্লাসে বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার মোটামুটি পদ্ধতিগুলো তোমাদেরকে জানিয়ে শেষ করে দেবো। সেগুলো হলো, যেমন ধরে নাও কাম থাকলে কি হবে, ডিরেক্ট ন্যারেশনে ডিরেক্ট এবং ইনডিরেক্ট। এখানে যদি কাম থাকে ডিরেক্টে, তাহলে পরিবর্তন হয় গো হবে, কিন্তু গো থাকলে কাম হবে। আবার ধরে নাও এখানে যদি হেয়ার থাকে, তাহলে এখানে দেয়ার হবে। এখানে যদি টুডে থাকে, তাহলে এখানে দ্যাট ডে। এখানে যদি টুমরো থাকে, তাহলে এখানে হবে দ্য নেক্সট ডে। এইভাবে টুমরো, নেক্সট ডে, টুডে, দ্যাট ডে, দ্যাট ডে, তারপরে দিস থাকলে দ্যাট, দিস থাকলে দ্যাট। এইরকম কিছু তোমাদের নতুন নতুন কিছু ভার্ব এবং এইরকম কিছু সময় বা অ্যাডভার্ব, এগুলো তোমাদেরকে কিছু পরিবর্তন করতে হবে। তোমরা বই থেকে এগুলো তোমরা সংগ্রহ করতে পারবে। আর এগুলো মানে সেন্টেন্সের ভিতরে থাকলেই তোমরা বুঝতে পারবে টুডে থাকলে কীভাবে দ্যাটে করতে হবে, হেয়ার থাকলে কীভাবে দ্যাট করতে হবে, কাম থাকলে গো করতে হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে বা এইভাবে করবো। তারপরে স্টার্ট ডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, দিস থাকলে দ্যাট, এইভাবে আমরা করতে পারবো। তাহলে আমরা বেশ কয়েকটা ক্লাস আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে নিয়েছি। আজ মোটামুটি এই পর্যন্তই আমরা শেষ করতে চাচ্ছি। আশা করা যায় তোমরা বাড়িতে যদি প্র্যাকটিস করো, তাহলে ডিরেক্ট ন্যারেশন থেকে কীভাবে আমরা ইনডিরেক্ট করতে পারবো। আর এটা যদি তোমরা করতে পারো, তাহলে গ্রামারের অনেকখানি তোমরা শিখবে। কারণ এখানে
সেন্টেন্স পরিবর্তন করার কথা বলা আছে, এখানে পার্সন পরিবর্তন করার কথা বলা আছে বা করতে হবে, জানতে হবে। এখানে পার্সন জানতে হবে, এখানে পার্সনের পরিবর্তন জানতে হবে, এখানে নাম্বারের পরিবর্তন জানতে হবে, এখানে টেন্সের পরিবর্তন জানতে হবে। এগুলো তোমাদেরকে নেগেটিভগুলো করার মানে যেরকম নেগেটিভ সেন্টেন্সগুলো আছে, অ্যাসার্টিভ সেটা নেগেটিভ হলেও কোনো সমস্যা নাই, নেগেটিভ অনুযায়ী পরিবর্তন করা লাগবে বা করতে হবে। তো সেই কারণে আমি বলবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের তোমরা যদি পরিবর্তনগুলো যদি মনে রাখতে পারো, তাহলে পরবর্তীতে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সে তখন তোমাদের খুব ইজি লাগবে। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে অনেক কিছু আমাদের প্রয়োজন হয়েছে। সাবজেক্ট কেমন করে পরিবর্তন হবে, অবজেক্ট কীভাবে পরিবর্তিত হবে, কেমন করে আমরা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, অনেকগুলো নিয়ম আমরা এখানে আলোচনা করেছি। তো আশা করি তোমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা নিয়মগুলো মোটামুটি শিখে গেছো। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ ইন্টারোগেটিভ সেন্টেন্স আলোচনা করব। তো সেই পর্যন্ত আজকে তোমাদের সেই সংবাদ রেখে সেই ইনফরমেশান দিয়েই ইন্টারোগেটিভ ন্যারেশনটাও যেন আমরা অ্যাসার্টিভ এর মতো ভালো করে করতে পারি, এই কারণে অ্যাসার্টিভ সেন্টেন্স এর উপরে খুব বেশি করে গুরুত্ব দেবে, যাতে করে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা আমাদের জন্য সহজ হয়ে যায়। সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি আমার ক্লাসের এখানেই ইতি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।